গুজরাটের পাড়ার মধ্যেই এটা একটা মন্দির, মায়ের একটা মন্দির, এমনকি বাড়ির যে লাইটটা সেটা পর্যন্ত রয়েছে। কিন্তু 300-500 বছর পুরনো একটি পাথরের মূর্তি। এটা পাপ্পু চায়ওয়ালা লেখা আছে, পাপ্পু চায়ওয়ালা। চলে এসেছি গুজরাটের একটা পাড়ায়, ছোট্ট একটা পাড়া। গুজরাটের আশেপাশে বিভিন্ন বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ। কি ভাবছো যে সত্যিকারের গুজরাটে? কলকাতাতেই এই গুজরাটটা। কয়েকদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আহিরিটোলা সর্বজনীনের এই বছরের যে থিম সেটা হচ্ছে সংকল্প। আর সংকল্প এই থিমের মাধ্যমে, এই ভাবনার মাধ্যমে গুজরাটের একটা পাড়াকে তুলে ধরা হয়েছে। মণ্ডপ প্রাঙ্গণ টোটাল তো দেখাবোই, সাথে সাথে দেখাবো এখানকার মাতৃ প্রতিমা, অসাধারণ মাতৃ প্রতিমা। সেরা পেয়েছে এই মাতৃ প্রতিমা। কথাও বলবো আমি। আমার সাথে রয়েছে, তোমার নামটা? রনিত দে। আচ্ছা, রনিতের নামটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, রনিতের সাথে আমার অনেক দিন ধরে কথা হচ্ছে, কিন্তু ওর নাম আমি বারবার করে ভুলে যাই। আচ্ছা, তোমাদের প্রতিমা সেরা পেয়েছে কোন সংস্থা থেকে? এদিকটা একটু নিয়ে আসো। হ্যাঁ, প্রতিমা পেয়েছে জি24 ঘন্টার থেকে, আরও সিএন নিউজ থেকে পেয়েছে, আর পেয়েছে অনেক জায়গার থেকে। সবের নাম তো মনে নেই, অনেক প্রাইজ, বুঝতেই পারছো। আর প্রতিমা বানিয়েছে আমাদের সুব্রত মিদ্যা। আর প্রতিমার ভেতরে আমাদের একটা কনসেপ্ট আছে, যেটা আগে দেখিয়ে নাও, তারপর আমি বলছি কনসেপ্টটা। বেশ, আগে দেখিয়ে নিই, তারপরে তো বলবোই। কিন্তু দেখানোর আগে, মায়ের যে প্রতিমা সেটা দেখানোর আগে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মণ্ডপ প্রাঙ্গণ। আমি দেখিয়েছিলাম, প্রিপারেশন ব্লগ দেখিয়েছিলাম, যেখানে আমি মণ্ডপ প্রাঙ্গণ তোমাদেরকে দেখিয়েছিলাম। শুরুটা কিভাবে হয়েছিল সেটা দেখিয়েছিলাম। এবার দেখো সম্পূর্ণ মণ্ডপটা। সার্বজনীনের মণ্ডপ প্রাঙ্গণের ভিতরেই কিন্তু রয়েছে একটা স্টল, অর্থাৎ এইখানে রয়েছে, দেখো গুজরাটি ভাষায় কিন্তু লেখা রয়েছে। এখানে একটা স্টল রয়েছে। আমি কি লেখা রয়েছে সেটা আমি ঠিক জানি না, তোমাদেরকে বলতে পারবো না, কেননা এই ল্যাঙ্গুয়েজ আমি জানি না, তাই জন্য বলতে পারছি না। এটা হয়তো কোনো ভান্ডার বা কোনো কিছু লেখা রয়েছে। যাই হোক, এই দিকে রয়েছে কিন্তু মায়ের যে এখানে মায়ের জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় মায়ের পুজোর জন্য, এখানে বিভিন্ন মালা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের এখানে সিঁদুর, আলতা, এই ধরনের জিনিসপত্র রয়েছে। আর রয়েছে এদিকে ফুল, মানে অরিজিনাল যে ফুল সেটাও রাখা হয়েছে। এদিকে ফুল রয়েছে, ফুলের স্টল রয়েছে, অর্থাৎ এইদিকে ফুল, আর হচ্ছে এইদিকে একটা এরকম একটা স্টল রয়েছে, চা বিস্কুটের একটা স্টল রয়েছে। যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম যে রয়েছি গুজরাটের একটা পাড়ায়, তাই জন্য গুজরাটি ভাষায় এখানে লেখা রয়েছে। আমি মার্জনা চাইবো যে আমি ল্যাঙ্গুয়েজ জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে জানিয়ে দাও। আমি এটা ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি গুজরাটি ভাষা বা এটা কি ভাষায় লেখা রয়েছে, সেটা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশানে বাংলায় ট্রান্সলেট করে জানিয়ে দাও।
যখন প্রস্তুত করা হচ্ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে এই যে বাড়িগুলোকে তৈরি করা হয়েছে, ভালোভাবে দেখো, এইটা হচ্ছে অরিজিনাল বাড়ি। কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু সত্যিকারের বাড়ি এটা। আর এই যে বাড়ি, এটা কিন্তু এখানে বানানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু টোটালটাই মনে হচ্ছে যে এটা একটা পার্মানেন্ট কনস্ট্রাকশন, টোটালটাই সেটা মনে হচ্ছে। এই গুজরাটের পাড়ার মধ্যেই এটা একটা মন্দির, মায়ের একটা মন্দির, যে মন্দিরে মাকে পূজিত করা হচ্ছে। এই টোটালটাই মনে হচ্ছে কিন্তু একটা পার্মানেন্ট কনস্ট্রাকশন। যেরকমভাবে এখানে জানলা রয়েছে, বাড়ির যে জানলাগুলো ব্যবহার করা হয়েছে, এমনকি বাড়ির যে লাইটটা সেটা পর্যন্ত রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। টোটাল বিষয়টা কিন্তু একদম অরিজিনাল লাগছে, এতে কোনো রকম কোনো সংকোচ নেই বলতে যে এটা টোটালটা একটা অরিজিনাল বাড়ি লাগছে। আমার মনে হচ্ছে যে পাড়ায় যে পরপর যে বাড়িগুলো থাকে সেগুলোই মনে হচ্ছে। পাড়ার মধ্যে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে সত্যিকারের এটা একটা অরিজিনাল বাড়ি, যেটা আমাদের বাড়ির মধ্যে থাকে। সেটা হচ্ছে এই যে বাড়িটা দেখছো, বাড়িটাতে ভালোভাবে লক্ষ্য করলে দেখবে আমাদের বাড়ির ব্যালকনিতে কিন্তু আমরা এইভাবে কিন্তু বিভিন্ন শাড়ি বা এই ধরনের গামছা বা বিভিন্ন জিনিসপত্র শুকাতে দিয়ে থাকি বা মেলে থাকি, সেইগুলোও কিন্তু রয়েছে। পুরোপুরি ঘরোয়া একটা আভাস পাচ্ছি আমি এখানে। টোটাল বিষয়টা, পরিবেশটাকে আমি সত্যি রিলেট করতে পারছি। এই যে গুজরাটে পাড়ার সাথে আমার যে পাড়া বা তোমার যে পাড়া, টোটালটাই আমি কিন্তু রিলেট করতে পারছি। তোমরা যদি রিলেট করতে পারো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাও। শুরু করার আগে তোমাদেরকে রনিদের সাথে পরিচয় করিয়েছিলাম, রনিদের সাথে কথা বলেছিলাম। ও বলছিল আরও কিছু বলবে প্রতিমা সম্পর্কে। বলো। প্রতিমার কনসেপ্টটা হচ্ছে যে আপনি দেখতে পারবেন কিছু কিছু জায়গায় পেতলের টাচ আছে, ওটা আমরা বোঝাতে চেয়েছি যে 300-500 বছর পুরনো একটি পাথরের মূর্তি। যে জায়গাগুলো ক্ষয়ে গেছে সেগুলো তো আর পাথর দিয়ে রিপ্লেস করা যাবে না, সেগুলো মেটালিক জিনিস দিয়ে রিপ্লেস করা হয়েছে। যেরকম পেতল দিয়ে পুরোটা রিপ্লেস করা যায়, যেমন মুখ, হাত,
ত্রিশূলের কিছুটা অংশ, এগুলো হচ্ছে ঠাকুরের পেছনে আমাদের কনসেপ্ট। যদি ঠিক মতো থাকে তাহলে দেখতে পারবে। বেশ মানে খুব ভালো একটা বিষয়। সেটা হচ্ছে আমার পার্সোনালিভাবে আমি যেদিনকে প্রথম দেখেছি, তোমরা জানো যে কলকাতার প্রায় বড় বড় যে পুজোগুলো আমি মোটামুটি সবটা দর্শন করেছি, মাকে দর্শন করেছি, সেখানে আমার কাছেও ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। অবশ্যই সেরার সেরা সম্মান পাওয়াটাই উচিত। এবার কথা বলবো হচ্ছে রোহানের সাথে। রোহানকে তোমরা সবাই চেনো, রোহান এদিকে চলে আসো। তোমার কাছে জিজ্ঞেস করবো যে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই অনুযায়ী আর কি দর্শনার্থীরা বাইরে থেকে মণ্ডপ দর্শন করছে। তোমার মণ্ডপ চত্বরে পর্যাপ্ত পরিমাণে মাস্ক আর স্যানিটাইজার আছে নাকি, সেটা দর্শকদের বলে দাও। হ্যাঁ, অবশ্যই আমাদের স্যানিটাইজার তো আছেই, আর এছাড়া মাস্কের ব্যবস্থা আছে। আমি অবশ্যই এখন মাস্ক নিয়ে আছি হাতে, ক্যামেরার জন্য খুলেছি। সবাই মাস্ক পরে আছে, দূরত্ব মেনটেন হচ্ছে, ভলেন্টিয়ার্সরা যারা আছে তারা মেনটেন সব কিছু করছে। বেশ, মানে মা তো আর দুদিনই রয়েছেন আমাদের সাথে। পুজো আসে, পুজো চলে যায়, কিন্তু মনটা কিন্তু ভারাক্রান্ত থেকে যায়। কি বলবে এই বিষয়ে? কিছু বলার নেই। প্রতি বছরে এই দুর্গাপুজোর জন্যই সকল মানুষে ওয়েট করে থাকে, বেশি করে বাঙালিরা, এবং অনেক পথচারী যারা আছে তারা ওয়েট করে থাকে যে হয়তো এই 5 দিন হয়তো তারা একটু ভালো খেতে পাবে। তাই জন্যই পরের বছরের জন্য মাকে আবার আসার নেমন্তন্ন পাঠিয়ে দিলাম এখন থেকেই, যে পরের বছর ভালো করে আসে যেন, আর করোনা যেন না নিয়ে আসে, করোনা যেন বিদায় হয়, এটাই। দর্শনার্থীদের জন্য বার্তা কি থাকবে? দর্শনার্থীদের জন্য বার্তা একটা থাকবে, সবাই ভালো করে ঘুরুন। আর মাত্র একদিন তো পুজোর শেষের বাকি আছে, তো ঘুরুন। আর পরের বছরের জন্য সবাই তৈরি থাকুন, আইটলায় নতুন চমক পরের বছরেও থাকছে। তোমাকে শারদীয়া শুভেচ্ছা, পুজো অনেক আনন্দে কাটাও। শুনে নিলে তোমরা শুনে নিলে যে রোহান আর রনিত দুজনেই বললো যেরকমটা, তোমরা আর যে দুদিন আছে সেই দুদিনে মজা করে নাও, আনন্দ করে নাও, পুজোটা খুব আনন্দে কাটাও। এটাই আমি চাই, মানে শুধুমাত্র আমি না, সবাই এটা চায়। মায়ের কাছে এটাই আবদার থাকবে যে আমরা যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরতে পারি খুব তাড়াতাড়ি, সেটা। আচ্ছা, আমি রোহান আর রনিতকে জিজ্ঞেস করবো এইখানটাতে কি লেখা রয়েছে। আমি তো গুজরাটি ভাষায় তো লেখা রয়েছে, কি লেখা রয়েছে? এটা পাপ্পু চায়ওয়ালা লেখা আছে। পাপ্পু চায়ওয়ালা। আচ্ছা, এই জায়গাটা তো বোঝা যাচ্ছে এটা খানিকটা হিন্দির মতো, যেহেতু আমি হিন্দিটা বুঝি, কিন্তু এই জায়গাটা এইটা অনেকটাই আলাদা। হ্যাঁ, এই ওয়ালাটা লেখা বোঝা যাচ্ছে, কিন্তু চায়টা কিন্তু বোঝা যাচ্ছে না, চটা তাও বোঝা যাচ্ছে। ঠিকভাবে দেখলে বোঝা যাবে, যদিও অনেকটা বোঝা যাবে। আর এইটা কি লেখা রয়েছে? এটা কি লেখা রয়েছে? এইটা আমিও নিজে বুঝতে পারিনি এটা কি লেখা রয়েছে। আচ্ছা, এটা শুধু আর্টিস্টই জানে এটাতে কি লেখা রয়েছে। তুমি কি জানো? আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, চলো। যদি কেউ জেনে থাকো তাহলে আগেও তোমাদেরকে বললাম, পাপ্পু চায়ওয়ালা এটা তো জানা গেল, ঠিক আছে, কিন্তু এটা কি লেখা রয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাও যদি কেউ জেনে থাকো। মানে এই যে স্টলটা, মায়ের যে এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এই স্টলের ওপরে এই লেখাটা কি লেখা আছে ঠিক আমাকে সেটা জানাও। এবছরের পুজো পরিক্রমাতে ওর সাথে আমার দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল তোর সাথে? দমদম মেট্রো স্টেশনে দেখা হয়েছিল। ও কালীঘাট যাচ্ছিল, আমিও কালীঘাট যাচ্ছিলাম। কালীঘাট থেকেই আমার যাত্রা আমি শুরু করেছিলাম, যাদের মনে আছে তারা তোমরা জানো। তো ও আমাকে তারপর বললো, দাদা তোমাকে আমি চিনতে পেরেছি, মাস্ক পরাছিলাম আমি। যাই হোক, আমার চিনতে পেরেছিল। তারপর থেকে 2 দিন হলো ও আমার সাথেই রয়েছে। বল, কীরকম লাগলো? ভালোই লাগছে, তোমার সাথে ঘুরছি, প্রত্যেকটা মন্দিরের ভিতরে ঘুরতে পারছি করোনা পরিস্থিতিতে। এটা একটা আলাদাই অনুভূতি হলো, খুবই আনন্দ লাগলো। জোরে এই 2 দিন মনে হলো সব থেকে সেরা মুহূর্ত। একদমই তাই, বুঝতে পেরেছো? ও আমার সাথে আনন্দে কাটিয়েছে, ওর এই স্মৃতিগুলো আশা করি ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই। ভিডিওটা আর বেশি বড় করবো না, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয়, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। কিন্তু বিরতি নেওয়ার আগে আরও একবার শারদীয়ার শুভেচ্ছা সবাইকে, পুজো আনন্দে কাটাও, ভালো করে কাটাও। আজ এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।